নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ গণেশ চতুর্থী, তাই আমরা একটা শুভ কাজ করতে চলেছি। আসলে আমরা গণেশ চতুর্থীর দিনটার অপেক্ষা করছিলাম এই কাজটা করার জন্য। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ব্লগের টপিক কি হবে। কিন্তু সবথেকে আগে একটা মজার জিনিস দেখাই। দেখুন, মনে হচ্ছে না ওর চোখের রং আর ওর জামার রং একেবারে ম্যাচিং। ওর চোখের রং ভীষণ সুন্দর, কিন্তু কি বলবো, নিলয় আর সায়ন দুজনে কেউই ওর বাবার চোখের রংটা পেল না। জানেন, আমাকে না জানিয়েই জোসেফ, সায়ন আর নিলয় গতকাল এই ডিলারশিপে এসে নতুন গাড়িটা দেখে গেছে আর কি সমস্ত পেপারপত্র লাগবে ওইটাও জেনে গেছে। আর সকালবেলা ও শুধু আমাকে বলেছে যে ডিলারশিপে একটা নতুন গাড়ি এসেছে আর খুব ভালো ডিল পাওয়া যাচ্ছে গাড়িতে, আর আমার যদি গাড়িটা পছন্দ হয় তাহলে পুরোনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়িটা কেনা হবে। আমি তো ওইটা ভেবেই এসেছি ডিলারশিপে, এসে দেখি না ব্যাপারটা তো একেবারেই আলাদা। আমাকে আজকে শুধু এনেছে সিগনেচার করার জন্য। যেহেতু গাড়িটা আমাদের দুজনের নামেই থাকবে তাই দুজনের সিগনেচার দরকার। মানে ও একেবারে কনফার্ম ছিল যে আমার গাড়িটা পছন্দ হবে আর আমরা আজকে কিনেই বাড়ি যাব। তবে সত্যি বলছি, আমি ভাবতেও পারিনি আজ আমরা একটা পিকআপ ট্রাক কিনতে এসেছি। আমি যবে থেকে আমেরিকা এসেছি আর যবে থেকে আমি পিকআপ ট্রাক দেখেছি তবে থেকে আমার স্বপ্ন যে আমাদেরও একটা পিকআপ ট্রাক হবে। তো ফাইনালি আজ 6 বছর পর ওই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর এই কালারটা আমার এত পছন্দ হয়েছে। এই কালারটা ঠিক ব্লু আর পার্পলের মাঝামাঝি একটা কালার। এই ডিলারশিপে নতুন আর পুরনো দু রকমেরই গাড়ি কেনা যায়। এই পিকআপ ট্রাকটা মাত্র 3 দিন হয়েছে এই ডিলারশিপে এসেছে। উফ, আমার তো কি মজাটাই না হচ্ছে। আজ গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরের কৃপায় এই সুন্দর গাড়িটা আমাদের হতে চলেছে। তবে চলুন আমার সাথে আপনারাও দেখে নিন আমেরিকায় গাড়ি কেনার প্রসেসটা কিরকম কি। ইন্ডিয়ায় আমাদের কোনোদিন গাড়ি কেনা হয়নি, তাই আমি ইন্ডিয়ার প্রসেসটা জানি না। আর আমেরিকা আসার পরে এই 6 বছরে আমাদের 6টা গাড়ি কেনা হয়েছে, তাই এইখানে গাড়ি কেনার প্রসেসটা আমি খুব ভালো করে জেনে গেছি। আর গাড়ি তো কেউ কোনোদিন ক্যাশে কেনে না, কেউ হয়তো কেনে, কিন্তু বেশিরভাগ লোক কার লোন অ্যাপ্লাই করে। তো এই দেশে কার লোন অ্যাপ্লাই করার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর যদি ভালো না হয় তাহলে কার লোন অ্যাপ্রুভ হবে না আর গাড়িটাও কেনা যাবে না। আর ভালো ক্রেডিট স্কোর তৈরি করার জন্য প্রায় 6 মাস 1 বছরের মতো ক্রেডিট কার্ডের জিনিস কিনতে হবে আর ক্রেডিট কার্ডের ধারগুলো শোধ দিয়ে দিতে হবে টাইম মতো। তো মাসের পর মাস এইভাবে ক্রেডিট কার্ডের জিনিস কিনে আর ধার শোধ দিলে একটা ক্রেডিট স্কোর তৈরি হয়। তো ক্রেডিট স্কোর যদি 600-র ওপরে থাকে, 600 থেকে 800-র ভেতরে যদি ক্রেডিট স্কোরের নাম্বারটা থাকে, যেমন এখন আমার ক্রেডিট স্কোর হচ্ছে 620। তো এইভাবে 600 থেকে 800-র মধ্যে যদি নাম্বারটা থাকে তত সুবিধে হয় কার লোন অ্যাপ্রুভ হওয়ার জন্য। আবার এই ক্রেডিট স্কোরের ওপরে ডিপেন্ড করে যে ইন্টারেস্ট রেটটা আমরা কি পাবো কার লোনে। যদি ক্রেডিট স্কোর 750-র ওপরে হয় তাহলে কার লোনের ইন্টারেস্ট রেটটা খুব কমে যায়, ডাউন পেমেন্টও কমে যায়। কিন্তু আবার ক্রেডিট স্কোর যদি 600-620 আমাদের মতো হয় তখন ইন্টারেস্ট রেটটা একটু বেড়ে যায়। আর ডাউন পেমেন্টের জন্য $2,000 থেকে $4,000 ডাউন পেমেন্ট লাগে। প্রায় 30 মিনিটের মতো লেগেছে আমাদের সমস্ত পেপারে সিগনেচার করে সব ফর্মালিটি পূরণ করার জন্য। আর নতুন গাড়ির নতুন চাবিটা এই ছোট্ট হলুদ রঙের খামের ভেতরে পড়ে আছে। জানেন, ইন্ডিয়াতে যখন আমার বন্ধু বান্ধবরা গাড়ি কেনে ওরা ফেসবুকে ছবি পোস্ট করে। তো যখন ওরা গাড়ি কেনে ডিলারশিপে একটা বড় চাবির মতো কার্ডবোর্ডের কাটা থাকে, ওইটা নিয়ে ফটো তুলে যে গাড়ির নতুন চাবি, নতুন গাড়ির নতুন চাবি। এইখানে কোনো দিন এইসব করে না। আমার হাজব্যান্ড বলে এইখানে কোনো ডিলারশিপে এইটা করে না। কোনোদিন যদি ইন্ডিয়াতে গাড়ি কিনি হয়তো একটা বড় চাবির কার্ডবোর্ড কাটআউটের সাথে একটা ফটো তুলতে পারবো। নতুন গাড়ির চাবি নিয়ে আমরা চলে এসেছি, কিন্তু নতুন গাড়িটা সেলসম্যান ওয়াশ করাতে নিয়ে গেছে। এদেরই সার্ভিস সেন্টার আছে এইখানেই। তো ওখানে নতুন গাড়ি একেবারে ধুয়ে মুছে শাইন করিয়ে আমাদের দেবে। জোসেফের এই পুরনো গাড়িটাও টয়োটা কোম্পানির, তাই জন্য আমরা টয়োটা থেকেই নতুন গাড়ি নিচ্ছি। কারণ একই কোম্পানি থেকে পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি নেওয়া বেশি সহজ। জোসেফের পুরনো গাড়িটা কেনা হয়েছিল 2023 সালে, তো মাত্র 2 বছর হয়েছে গাড়িটা। তো যখন আমরা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি কিনি তখন কি হয়, পুরনো গাড়ির যে লোন অ্যামাউন্টটা থাকে যেটা এখনো শোধ হয়নি, আমরা তো মাসে মাসে পেমেন্টটা দিয়েছি, কিন্তু যত ব্যালেন্সটা বেঁচে গেছে ওই ব্যালেন্সটা নতুন গাড়ির লোনে আবার যোগ হয়ে যাবে। যেমন ধরুন, এই পুরনো গাড়ির যদি $25,000 লোন আছে আর নতুন গাড়ির দাম হচ্ছে 35,000, তো এই 25,000টা 35,000-এ অ্যাড হয়ে আমাদের নতুন লোন অ্যামাউন্ট হবে ওই 60,000।
এবার এই $60,000 ইএমআই যেটা গিয়ে দাঁড়াবে সেইটা হচ্ছে 1000 থেকে $1200, তার মানে ওই লাখ টাকার মতো। আর এই লোন শোধ করে দেওয়ার মেয়াদ যেটা থাকে সেটা মিনিমাম 3 বছর থেকে ম্যাক্সিমাম 8 বছর অবধি। ওইটা ডিলারশিপের ওপরে ডিপেন্ড করে যে আমরা কতটা মেয়াদ পাচ্ছি লোন শোধ করার জন্য। যে জোসেফের সাথে দাঁড়িয়ে গল্প করছে উনি এই গাড়ির সেলসম্যান। উনি আমাদের জানিয়ে দিয়ে গেলেন যে আমাদের গাড়িটা পরিষ্কার হয়ে গেছে আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের গাড়িটা চলে আসবে। এই যে বলতে বলতেই গাড়িটা চলে এসেছে। আজ গণেশ চতুর্থীর দিন, তাই গাড়িটাকে বিকেলবেলা মন্দিরে নিয়ে গিয়ে একটু পুজো করিয়ে আনবো। পুরনো গাড়িটায় আমিও একবার চেক করে নিচ্ছি, যদি বাই চান্স কিছু রয়ে যায়। আমাদের পুরনো গাড়ির লাইসেন্সটা এই কদিন আগেই রিনিউ হয়েছে, আর ইন্স্যুরেন্স তো আমাদের আগে থেকেই ছিল, তাই আর কোনো এক্সট্রা খরচা লাগেনি। তো আজ আমাদের শুধু দুটো জিনিস করতে হয়েছে, গাড়ির ডাউন পেমেন্ট দিতে হয়েছে আর কয়েকটা পেপারে সিগনেচার করতে হয়েছে। এইবার এই গাড়ির মান্থলি পেমেন্ট যেইটা হবে সেইটা মনে হচ্ছে আমাদের প্রথম পেমেন্ট অক্টোবর মাসে দিতে হবে। চলুন এবার বাড়ি গিয়ে মাকে সারপ্রাইজ দেবো। মা এখনো জানে না যে আমরা একেবারে গাড়িটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। ওই দেখুন, ঠিক 3 দিন আগে আমার গাড়িটাও এইভাবেই ডিলারশিপ এসেছে। এটা টেম্পো, এটা পিকআপ ট্রাক। ও মনে করেছে আমরা এক্ষুনি কোথাও বেড়াতে যাব। কালার খুব সুন্দর হয়েছে, গাড়িটাও খুব সুন্দর, একই কালার। এরকম তো ছিল জোসেফের, না একটু ডার্ক ছিল। মা এটা আমাদের প্রথম পিকআপ ট্রাক, যেটা ছিল সেটা শ্বশুরের ছিল। আমি বলছি যে গাড়িটা দেখি। হ্যাঁ, গাড়িটা যেটা কালারটা ছিল, হ্যাঁ ওরকমই কালার। না এটা একটু পিঙ্ক, এটা ব্লু পার্পল একটু। ইয়া হ্যান্ডেল, ইয়া বসতে সুবিধে, আর এইটা এই যে পা দিয়ে উঠতে সুবিধে, আর এইটা ধরতে হবে। হ্যাঁ, ওই জন্য কখন থেকে বলতেছে, বলে তুমি উঠে দেখো না একবার। আমার জামাই হচ্ছে এইরকম, জামাই নয় বাবা, ছেলে। আগে আমাকে দেখাবে। মা আসো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ পা দিয়ে নামো। আগে নামতে হবে, আগে কোথা কি আছে গাড়ির সব দেখো। দেখেছো কত সুবিধে উঠার আর নামার এই গাড়িটায়। খুব ভালোই। হ্যাঁ, My mother said my car was uncomfortable, so I got a new car. ও বাবা কি বললে জানো, বলে আমার মা বলছে, আমার মা আমাকে আগে বলেছে যে আগের যে কারটা ছিল খুব আনকমফোর্টেবল ছিল, ওই জন্য সেইটা আমি চেঞ্জ করে দিয়ে কমফোর্টেবল কার এনেছি। মিথ্যেবাদীর দোষটি। Even sit in the bag. Yes. Yeah. Yes. ভালো অভি, ভালো। Bob, how do you like the car? Is it a car or a pickup truck? It's a truck. এইটা একটা। Yes. আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আমাদের মতোই আপনারাও যদি আজকের দিনে গাড়ি কিনে থাকেন বা যে কোনো নতুন জিনিস কিনে থাকেন, আপনাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। আমি থাকি আমেরিকার ওহাইওতে। আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে দেবেন। ড্যানি, আচ্ছা নাও, আপু নাও। লাড্ডু ভালো না। ভালো না, নাও তুমি। আপু খাবে? লাড্ডু ভালো লাগছে না? গণপতি বাপ্পা মোরিয়া, মোরিয়া, এরকম মোরিয়া। মোরিয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।